ব্রাহ্ম মুহূর্ত বলে কাকে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই পূর্ব সময়কে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। প্রতিদিন গঙ্গা জাহ্নবীর ঘাটে গিয়ে জাহ্নবীর জলে নেমে গঙ্গা, ওই গঙ্গার জলে নেমে জল দর্শন করে স্নান করে তারপরে কর্ম ফিরে আসে। একদিনে মা কুন্তি আমি সেই জাহ্নবীর তীরে গেল, গঙ্গার জলে নেমে কর্মই অবগা হয় পরে ভালো বাবা তুলসী গঙ্গা জলে আমি সূর্যের উদ্দেশ্যে জল তর্পণ করছি, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করছি। ওম নমো দেবায় বিষ্ণু সংকর্ষণ ভাষ্য প্রিয় মহাগতি মহান তারিখ সর্বকাপন্ন প্রণদশমী দিবাকর। আমি সূর্যের উদ্দেশ্যে জল তর্পণ করছি, আর পিছন থেকে কুন্তি আমার ডাক দিতে কর্ণ। আমি পিছনে ফিরে দেখি আমি জল তুই আমার সন্তান কর্ণ। মা তুই কেমন করে আমার মা হলে? আমাকে কিছু মনে করছে না। বাবা রে, তুই হলে আমার কুমারী অবস্থা সন্তান। আমি দুর্বাসা ঋষির সেবা করিয়ে আমি বর পেয়েছিলাম। আমি যাকে যখন স্মরণ করবো সে আমার কাছে আসবে। বরটা পরীক্ষা করার জন্য আমি সূর্যকে স্মরণ করেছি। সূর্যের অবশ্যই আমার গর্ভে এই কর্ণের জন্ম হয়েছে। যখনই জন্ম হয়েছে কর্ণ সে কুমারী অবস্থার সন্তান হয়ে তুলে আনে। কর্ণকে বলা হয় সূতপুত্র। যদি কোনো মায়ের কুমারী অবস্থায় সন্তান হয় সেই সন্তানকে বলা হয় সূতপুত্র বলে গো। আমি গঙ্গার জল ভাসিয়ে দিয়েছিলাম। কর্ণ বলল না, তুমি আমার মা হতে পারো না। কোনো মা পারে নিজের সন্তানকে তামার পাত্রে ভরে জলে ভাসিয়ে দিই, তুমি মা হতে পারো না। তুমি মা হতে পারো না। বলি যেমন কর্ম তুমি যদি মা হতে জন্মের মুহূর্তে জন্মের পরে পরে তামার পাত্রে ভরে আমাকে ভাসিয়ে পারতে। মা তুই মা ওরা খুশি কেন? কেন তামার পাত্রে ভরে আমাকে ভাসিয়ে দিয়েছিলি? বলো তুই মা হতে পারবে না। 15 বছরে আমার এই দিন মনে পড়েছে, সেই সময়ের কথা মনে পড়েছে। আমি যে ভুল করেছি, আমি সময়ের দোষে যে অন্যায় করেছি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বললো আমি তোর কাছে এসেছি। এখন আমার সেই দিন এসেছি। বললো পুত্র হারানো বেদন অন্তর ছেদন জনকারী জননী জনে Say
সেই সুরত থেকে বার্তাম। আজকে আমার মনে পড়বার শোনা আমি করবো। আর তুমি আমার মাধ্যম যদি হও প্রমাণ দিতে হবে, তোমার বক্ষ সুধা খাওয়াতে হবে, তোমার বক্ষ সুধা খাওয়াতে হবে। বলি এই দাবি মা তোমার কাছে বর্ণ তুই বড় ছিলি, আমি তোর মা কেমন করে খাবি? এক কাজ কর, সপ্ত পর্বতের আড়ালে গেলে পর্ব, আর সপ্ত পর্বতের এই পায়ে আছে মা, দেশ মনে চাপ দিয়েছে, আর সপ্ত পর্বত ভেদ করে কর্ণের হাতে দিয়ে ধরেছি। এই যে চারটি পোকা কিন্তু হচ্ছে কর্ণ সেই পর্যন্ত খেল, সেই দুধ না খাওয়ার ফলে কর্ণ করল কি হস্ত দিয়ে পিছিয়ে ফেলে দিয়ে উঠে উঠে বলল রে আমি ভুল করবি, ফেলে পরে এ মায়ের দুধের উপর বিকল্প নয়, তো শরীরটা লোহার মতো হইতে পারত। আজ দুধ পান্নাকে পিঠের দিকে ফেলে দিল, আজ তোর পাপ হয়ে গেল রে। আমাদের কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, যুদ্ধ কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। তুই তো বিপক্ষে আছিস, দুর্যোধনের পক্ষে কথা দিতে হবে। আমার পঞ্চ পাণ্ডব যেন পঞ্চ পাণ্ডবী, আমি কথা দিলাম মাগো, বাক্য ব্রহ্ম ব্রহ্ম বাক্য কথা দিলাম। আমি কারোর সঙ্গে যুদ্ধ করবো না, করবো অর্জুনের সঙ্গে। আর অর্জুন থাকবে আর আমি থাকবো, আর অর্জুন মরবে আর আমি মরবো। ওর পঞ্চ পাণ্ডব থাকবে, আমি কথা দিলাম মা তোমার কাছে সেই বাক্য সেই ব্রহ্ম ব্রহ্ম বাক্য বাক্য ব্রহ্ম কর্ণের কথা বলতে গিয়ে স্বাধীন করে গান শেষ হবে। কুরুক্ষেত্রের মাঠে এসে যে রথের চাকা বসে গেল, শুধু কর্ণের চাকা বসে, কর্ণের চাকা বসে না। সমাজ জীবনের বুকে আমাদের প্রতিটা মানুষেরই দুটো করে চাকা আছে, একটা কর্ম চাকা আর ধর্ম চাকা। যখনই বয়স হয়ে যাবে 60, 70, 80, যখনই বয়স হবে ঘুকুর ঘুকুর ধরতে আসি, আমি যারা বিয়ে করে 7 পা বন্ধন করে তাকে ঘরে আনলাম, গান বাজনা করে খাওয়াইলাম, সে আমার ময়লা কাপড়গুলো ঘাটে ধরতে বুঝি। আর কি বলি বলুন দেখে, এত লোকে ভালো গরু বললো ছাগল বললো, আমার হাতে দুটোটা বললো যাকে এত খাওয়াইলাম সে একদিন ভুলে যাবে। এই যে আমার কথা ছিল। অর্জুন আমায় জিজ্ঞেস করে গেছে, বড় বড় আমার কাছে মানুষের জীবনে দুটো চাকা, যখন মানুষের বয়স হয়ে যায় তখন কর্মের চাকা বসে যায়। আপনি শাস্ত্রে যান, আধ্যাত্মিকে যান, এটা কুরুক্ষেত্রের যুদ্ধ, যুদ্ধ ঘরে ঘরে হয়েছে। যুদ্ধ পুরো মানে কর্ম, যে ক্ষেত্রে কর্ম করা হয় সেটা কুরুক্ষেত্র। ঘরে ঘরে এই যুদ্ধ হচ্ছে, মনে হয়, মাঠে হয়, জঙ্গলে হয়। এই যুদ্ধ ঘরের কোণে কোণে হয়, নারীর সঙ্গে পুরুষের হয়, পুরুষের সঙ্গে নারী হয়, ভাইয়ে ভাই হয়। এই যুদ্ধ ঘরে ঘরে হয় গো, ঘরে ঘরে হয় গো। এই যুদ্ধে যখন যায় মানুষের রথের চাকা ওই নারীর কাছে নিজের পর চাকা বসে যায়, যে সদগুরু আশ্রয় করেছে আর রথের চাকা ওঠে, আর যে সদগুরু আশ্রয় করে না ছটপট ছটপট করতে করতে যুদ্ধক্ষেত্র থেকে ফিরেই আসে। মানুষের যখন বয়স হয়ে যায় আমাদের কর্মের চাকা বসে যায় বসে বলে কাকা কেমন আছে? বলে বাবা রে হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, আর তেমন নয়, ওই বেঁচে আছে ওই মাত্র ওষুধে দাঁড়ায়। মানে কর্মের চাকা বসে গিয়েছে। শেষ সময় কাজ হয় কি? ধর্মের চাকা।
হরি নাম শোনা, কীর্তন শোনা, ভালো কথা শোনা। আমি হলাম সেই কর্ণধন। আমার চাকা বসে গেল কেমন করে রথের চাকা নেবে ওরে তুই রে মালিয়ার সময় দুজন ভক্ত শিবের পূজা করছে।